তুচ্ছ ঘটনা ও নানা ইস্যুতে কিছুদিন পরপরই সংঘর্ষে জড়ায় রাজধানী ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালেও রাজধানী সায়েন্স ল্যাব মোড়ে 7 দিনের ব্যবধানে ফের সংঘর্ষে জড়ায় দুই কলেজের শিক্ষার্থীরা। শুরুতে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হলেও পরে সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করে। ভাঙচুর চালানো হয় গণপরিবহনেও। থেমে থেমে প্রায় 5 ঘন্টা ধরে চলে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই কলেজের শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ। নিক্ষেপ করে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ করে দেয় তাদের। এ সময় কয়েক দফায় বন্ধ থাকে এই রুটে যান চলাচল। দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষে পুলিশ সহ আহত হন অন্তত অর্ধশত শিক্ষার্থী। তাদের মধ্যে বেশ কয়েকজন চিকিৎসা নেন ঢাকা মেডিকেলে। ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার তাদের কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে সিটি কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে মঙ্গলবার সংঘাতে জড়ায় তারা। তবে সিটি কলেজ শিক্ষার্থীদের দাবি, ঢাকা কলেজের শিক্ষার্থীরাই আক্রমণ করে তাদের, ভাঙচুর করে কলেজের স্থাপনা। এত জখম করেছে, সে প্রায় মৃত্যু শয্যায় রয়েছে। তাহলে তাকে যদি না মারতো আজকের এই ঘটনা হয় না। কালকে যে ছেলেকে হামলা করেছে গ্রেপ্তার না করার কারণে আজকের এই পরিস্থিতি। কেউ ছিল কি ছিল না এটার কোনো প্রমাণ কেউ দিতে পারে না, কিন্তু ওই কলেজের পেজ থেকে পোস্ট করা হয়েছে সিটি কলেজের স্টুডেন্টরা ওই ছেলেকে আক্রমণ করছে, যার প্রেক্ষিতে ঢাকা কলেজের স্টুডেন্টরা আজকে উত্তেজিত হয়ে আমাদের কলেজে আক্রমণ করে। কয়েকদিন পরপর এমন সংঘর্ষে নিজেদের নিয়ন্ত্রণ নেই দাবি করে সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ FM মোবারক হোসেন ছাত্রদের এ ধরনের উশৃঙ্খলা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান। সব ধরনের পদক্ষেপ আমরা নিচ্ছি, তারপরেও এই বিচ্ছিন্ন ঘটনাগুলো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। প্রশাসন কঠোর হস্তে দমন করবে দুষ্কৃতকারীদেরকে। পুলিশ জানায়, বারবার দুই কলেজের শিক্ষার্থীদের এই সমস্যার সমাধান হওয়া দরকার। তৃতীয় কোনো পক্ষ এই নাশকতার চেষ্টা করছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। আমরা বারবার চেষ্টা করছি দুই পক্ষের সাথে যেন ডিসপার্স হয়ে যায়, তারা যেন আর কোনো ঝামেলা না করে। তারপরেও মাঝে মাঝে তারা সংঘর্ষে জড়াইছে, আমরা মাঝখানে অবস্থান নিয়েছি। কমিউনিটি যারা আছে তাদেরও এঙ্গেজমেন্ট লাগবে, মানে সবাই মিলে একটু কাজ করলে আমার মনে হয় এটা আমরা মূলে যাইতে পারবো এবং এটা আমরা সমাধান করতে পারবো। সংঘর্ষ রোধে আগামীকাল ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের প্রশাসন বৈঠকে বসবে বলে জানান ঢাকা কলেজের অধ্যক্ষ পারভিন সুলতানা হায়দার। এর আগে গত 15 এপ্রিল রাজধানী সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা।